বীজ থেকে চারা তৈরি করার পর অনেক সময় রিপোর্ট করতে গিয়ে আমরা নানান রকম সমস্যায় পড়ি। আমরা হয়তো মনে করি যে আমি ঠিক পদ্ধতিতেই গাছটা লাগাচ্ছি, তারপরেও অনেক সময় গাছগুলো শুকিয়ে যায়, ঠিকমতো বাড়ে না, বা অনেক সময় গাছ মারা পর্যন্ত যায়। বীজ থেকে চারা তৈরি করে গাছগুলো রিপোর্ট করে সঠিক পদ্ধতিতে লাগানোর ব্যবস্থা আপনাদের সঙ্গে শেয়ার করব। সেই সঙ্গে আমি আমার বাগানের কিছু গাছ লাগাবো। দর্শক বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। প্রথমেই বলি মাটি তৈরি। মাটি সঠিক তৈরি হলে, অর্থাৎ মিডিয়া তৈরি হলে, যেই মিডিয়াতে আমরা গাছ লাগাবো সেই মিডিয়াটা যদি সঠিক তৈরি হয় তাহলেই কিন্তু অর্ধেক কাজ হয়ে গেল। কারণ আপনি যেই গাছই লাগান না কেন সেই গাছের উপযুক্ত মিডিয়া তৈরি হওয়া খুবই প্রয়োজন। আপনারা আমার ভিডিও যারা নিয়মিত দেখে থাকেন তারা অবশ্যই দেখেছেন পূর্ববর্তী ভিডিওগুলোতে মাটি আমি কিভাবে তৈরি করেছি। আর তাছাড়া এইখানে যে এই পটের মাটিগুলো কিভাবে তৈরি করেছি সেটাও কিছু কিছু শর্ট ভিডিওতে দিয়েছি, আপনারা নিশ্চয়ই দেখে নিয়েছে। যারা দেখেননি তাদের জন্য খুব শর্টে বলে দিচ্ছি। এইগুলো তো হচ্ছে পুরনো কিছু মাটি ছিল, সেই মাটিগুলো আমি প্রথমে শুকিয়ে নিয়েছি। তারপরে আমার বাগানের যে পুরনো পাতা রয়েছে সেই পাতাগুলো বা অন্যান্য আরও যে সমস্ত আবর্জনা ছিল সেগুলো বেশ কিছুদিন ধরে এই পটগুলোতে জমা করে রেখেছি। আর এই এখন যেগুলো দিচ্ছি এগুলো কিন্তু পুরনো টবের মাটি, সেগুলো ভালো করে শুকিয়ে রেখেছিলাম। দেখে বুঝতেই পারছেন ডাস্ট হয়ে গেছে, মানে গুঁড়ো হয়ে গেছে। আর এতটাই গুঁড়ো হয়েছে যে যখনই আমি এর মধ্যে দিচ্ছি তখনই কিন্তু ডাস্ট মানে গুঁড়ো হয়ে উঠছে। আমি আগের বছর বরবটি গাছ লাগিয়েছিলাম। তো বরবটি গাছ যেহেতু ছোট হয় সেক্ষেত্রে ফল হয়, ভালোই হয়, তবু আমার মনে হয় যেন লাফা গাছ যেহেতু অনেক বড় হয়, লতানো গাছ হয় আর প্রচুর শাখা প্রশাখাও হয়, সেক্ষেত্রে ফলও বেশি হবে। তো আমি সাজেস্ট করব আপনাদের যে আপনারা এই বছর লাফা গাছ লাগাতে পারেন। লাফা গাছে প্রচুর ফলন হয়, সারা সিজন ধরেই ফল হয়। এই লাফা গাছগুলো প্রায় 20 থেকে 21 দিন আগে লাগিয়েছিলাম। গাছগুলো বেশ বড় হয়ে গেছে। তো এখন যেহেতু মাটি তৈরি হয়ে গেছে আমি রিপোর্ট করে নিচ্ছি। এই গাছগুলো আমরা যখন ছোট টবে লাগাই তারপর যখন গাছগুলো বড় হয় সেগুলো আবার রিপোর্ট করার প্রয়োজন হয়। আর রিপোর্ট করতে গিয়ে আমরা অনেক সময় দেখা যায় তাড়াহুড়ো করে বেশ কিছু গাছ তুলে ফেলি, আর একসঙ্গে গাছ তুলে ফেলি, বা অনেক সময় শেকড় কেটে যায়। আমি সেটাই দেখানোর চেষ্টা করছি, প্রতিটা শেকড় যাতে ঠিক থাকে। প্রয়োজনে মাটি বেশি পরিমাণ তুললে সেখানে কিন্তু শেকড় কেটে যাওয়ার বা মাটি থেকে আলগা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে না। এগুলো যেহেতু জন্মের পর থেকেই এই মাটিতেই বেড়ে উঠেছে, তো এই মাটিগুলো রেখে আমাকে কাজ করতে হবে, অর্থাৎ গাছগুলো সঠিক পদ্ধতিতে লাগাতে হবে। বেশি পরিমাণ মাটি নিয়ে আমি গাছগুলো তুলব, গাছগুলো কিন্তু সঠিক থাকবে এবং কোনো রকম মূল শিকড়গুলো কাটবে না, গাছগুলো সতেজ থাকবে। তো সেই ক্ষেত্রে গাছ লাগানো হয়ে যাওয়ার পর গাছগুলো নেতিয়ে যাবে না বা শুকিয়ে যাবে না। আমি এটাই বলতে চাইছি যে মাটি বেশি পরিমাণ তুলবেন, তাতে গাছগুলো সবুজ ও সতেজ থাকবে, গাছগুলো শ্বাস নিতে অনেক সুবিধা হবে। অনেকেই হয়তো আরও আগে এই গাছগুলো লাগিয়ে ফেলেছেন, যদিও আমি এই সময়ই লাগিয়ে থাকি। আমার যেহেতু এটা পেশাগত কাজ নয়, আমরা সাধারণত শখ করেই গাছগুলো লাগিয়ে থাকি। তো যার যার কাছে তার ব্যাপার। আগে আমার যেহেতু আমি অন্য কাজ করি, সেই কাজগুলো সেরেই কিন্তু এই ছাদ বাগানের কাজগুলো করে থাকি। আমি বেশ কিছু সংখ্যক লাফার চারা তৈরি করেছি। এখানে 2টো পট নিয়েছি আপনাদের দেখাবার জন্য যে এই 2টো পটে আমি কিভাবে গাছগুলো লাগাচ্ছি। তো আবারও দেখাচ্ছি, মাটিগুলো খুব সাবধানের সহিত কেটে তারপরে মাটি সমেত গাছগুলো তুলে নিচ্ছি। তারপরে কিন্তু আমি গাছগুলো রিপোর্ট করে নিচ্ছি। বন্ধুগণ, আপনাদের আমি বলবো যে যখনই বীজ কিনবেন ভালো মানের বীজ কিনবেন, আর অবশ্যই ভালো জানাশোনা নার্সারি থেকে কিনবেন, সেক্ষেত্রে অনেক ভালো হবে। কারণ হচ্ছে আমরা ছাদ বাগানে খুব অল্প সংখ্যক গাছ লাগাই, সেখানে যদি ভালো ফলন হয় তাহলে আমাদের মনটা অনেক ভালো হবে এবং আমাদের পরিশ্রম এবং অন্যান্য যে বিষয়গুলো থাকে সেগুলো সার্থক হবে।
আমি এই বস্তাটার মধ্যে পুরোটা মাটি কিন্তু দিইনি, দেখতেই পাচ্ছেন এখানে অনেকটা জায়গা রয়েছে। পরবর্তীকালে আমি যখন এই গাছগুলোকে এক্সট্রা খাবার দেব, সেই জায়গা কিন্তু অবশ্যই রাখতে হবে। এইখানে একটা জিনিস লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন, আমি যেহেতু অনেকটা মাটি দিয়ে এই গাছগুলো বসাচ্ছি, তো কিছুটা মাটি দেওয়ার পর আবার জল দিয়েছি, তারপরে আবার কিছুটা মিডিয়ার মাটি দিয়ে দিচ্ছি। সেক্ষেত্রে আমি অল্প অল্প জল দিয়ে মাটিগুলো ভিজিয়ে দিচ্ছি, কারণ এই মাটিগুলো সম্পূর্ণরূপে শুকিয়ে গিয়েছিল। আপনার মাটি যদি অতটা শুকনো না হয়, জল সেই বুঝে দেবেন, কারণ এখানে মাটি সমেত গাছগুলো তোলা হয়েছে। খুব বেশি জল দিলে সেক্ষেত্রে টবের মাটি থেকে বেরিয়ে যাবে। এখানে যেহেতু আমার গাছগুলো অনেকটা বড় হয়ে গেছে, তাই বেশি পরিমাণ মাটি দিয়ে দিচ্ছি, আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি এখানে কিছু জৈব সার, যেগুলো আমি বাড়িতেই তৈরি করে থাকি। এইগুলো খাবার হিসেবে কিছু পরিমাণ দিয়ে দিচ্ছি, তাতে করে গাছগুলি সহজেই বেড়ে উঠবে। জল দেওয়ার পর আমি বেশ কিছু জৈব সার দিলাম, আর তারপর আমি এই গাছের যে মাটিগুলো একটু হাতের সাহায্যে আলতোভাবে চেপে দিচ্ছি, যাতে গাছের গোড়ার যে মাটিগুলো কোনোভাবেই সরে না যায়, আর গাছগুলো ভালোভাবে মাটির সঙ্গে অ্যাডজাস্ট করে নিতে পারে। ভিডিওর আগেই আমি বলেছি, এখানে যেহেতু আমি লিপ কম্পোস্ট ব্যবহার করেছি, লিপ কম্পোস্টগুলো সাধারণত অনেক সফট হয়, মানে মাটিতে যতটা চেপে চেপে বসিয়ে দেওয়া যায় গাছগুলো সুন্দরভাবে বসে যাবে। তা না হলেও গাছগুলো 2-1 দিন পর আরও হেলে যাবে, সেক্ষেত্রে গাছগুলো বেড়ে উঠতে অসুবিধা হতে পারে। এইভাবে গাছগুলি লাগানোর পর অবশ্যই বেশ কিছুদিন ছায়াযুক্ত স্থানে রাখতে হবে, সেই ক্ষেত্রে গাছগুলি তাড়াতাড়ি সেট হয়ে যাবে। এই লাফা গাছগুলি যেহেতু লতানো গাছ, সেক্ষেত্রে আমি প্রতিটা গাছের সঙ্গে কিছু খুঁটি পুঁতে দিচ্ছি, সেগুলো যাতে গাছগুলো সোজা হয়ে থাকতে পারে। এই খুঁটিগুলোই আমি পরবর্তীকালে মাচান তৈরির কাজে ব্যবহার করতে পারবো, এমনভাবে দিচ্ছি যাতে সেই ক্ষেত্রে কোনো অসুবিধা না হয়। এরপর এই গাছগুলি খুঁটির সঙ্গে একটা সরু কর্দড়ি দিয়ে আমি বেঁধে দিচ্ছি। আপনারা আপনাদের সুবিধা মতো দড়ি দিয়ে বেঁধে দেবেন, কারণ এই গাছগুলো যেহেতু আমার অনেকটা বড় হয়ে গেছে, আর এগুলো যেহেতু এমনিতেই লতানো গাছ, সেই গাছগুলি কিন্তু নাহলে নুয়ে পড়বে, আর নুয়ে পড়লে অনেক সময় দেখা যায় গাছের যে শাখাটা, সেই শাখাটা ভেঙে যেতে পারে। সেই শাখাটা যদি ভেঙে যায়, সেক্ষেত্রে গাছ বৃদ্ধি হতে দেরি হবে এবং আমাদের আশানুরূপ ফল পেতেও দেরি হবে। খুবই সাধারণ কিছু টিপস ফলো করলেই আমরা কিন্তু আমাদের ছাদ বাগানে ভালো ফলন পেতে পারি। খুবই সাধারণ ও সঠিক পদ্ধতিগুলি অবশ্যই মেনে চলতে হবে, কারণ হচ্ছে এই পদ্ধতিগুলি মেনে যদি সঠিক সময়ে সঠিক কাজগুলি করা যায়, তাহলে কিন্তু আমাদের ছাদ বাগানে আমরা অনায়াসেই গাছগুলি সুন্দরভাবে বেড়ে তুলতে পারবো। এখন যেহেতু গ্রীষ্মকাল, তো এখন অনেক ধরনের লতানো গাছ রয়েছে, যেমন ঝিঙে গাছ, উচ্ছে গাছ, লাফা গাছ ছাড়াও অন্যান্য আরও ধুন্দুল গাছ, এরকম ধরনের গাছগুলি লাগাতে পারেন, এবং এই পদ্ধতি ফলো করে লাগালে আপনিও আপনার বাগানে ভালো ফল পেতে পারেন।